শনিবার সন্ধ্যায় ঝিনাইদহ শহরের তাজ ফিলিং স্টেশনে তেল কিনতে যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য নীরব হোসেন। এ সময় তেল কেনা নিয়ে বাকবিতণ্ডার জেরে নীরবকে মারধর করে পাম্পের কর্মচারীরা। গুরুতর অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যায় নীরব। মোটরসাইকেল বন্ধ হয়ে এলাকার ভেতর পড়ে রয়েছে, বাসায় ঢুকাবো তার জন্য তেল নিতে আসছিলাম। প্রথমবার আসছি আমার পুরো ঝিনাইদহ ঘোরা হয়ে গেছে, কেউ কোনো তেল পায় না। আমরা লাস্টে এখানে আসলাম, এখানে এসে দেখি আমরা এই মেশিনটা চলতেছে, চলার অবস্থায় আমরা তাহলে বোতল নিয়ে নিই, তাহলে আমরা তেল পাবো এখানে। বোতল নিয়ে আসে এই পাশে যখন আসছি তখন সে বলছে না তেল হবে না, কোনো তেল হবে না। তারপর আমরা গেছি ওই পাম্পে গেছি, ওই পাম্পে বললো যে 5টার সময় আসবে, তোমরা বিকাল 5টার সময় আসবে, তাহলে তোমরা তেল পাবা, নাহলে এখন পাবা না। ওটার থেকে আমরা এখানে আসলাম, এখানে সেখান থেকে 5 লিটার বোতলে তেল মনে করেন মজুত করা হচ্ছে। তেল স্টক করে রেখে দেবে, কিন্তু আমাদের তেল দিচ্ছে না। দেওয়ার পরে সে এরকম ঘাইটাকে বলে ভাই হাত দিয়ে বসে, ভাই আমাদের তেল দেবেন না। সে উঠে নেওয়া ঢেকা মেরে না ভেতরে থেকে লাঠি নিয়ে এসে বেরোনো শুরু করলো। যে আমাদের ছোট ভাইকে মানে এখানে তেল নিতে আসছিল, তো সামহাও মনে হয় রিজার্ভের জন্য বোতলে তেল নিতে চাইছে, তো ওরে বলে বোতলে দেয় নাই। আচ্ছা, ও সাইডে দাঁড়াইছিল, মানে আমি যতটুকু শুনেছি, এখন সিসিটিভি ফুটেজ আছে, চেক করতে হবে। বলতেছে মনিটর নষ্ট হইলে হবে না, হার্ড ডিস্ক তো আছে, কোনো কিছু তো আর ইসের বাইরে না। আর যাই হোক, ও হচ্ছে তেল নিতে আসছে, দেয় নাই। তো পাশে আরেকজন আছে নাকি, তা মানে তাকে বোতলে তেল দিছে। এটা নিয়ে কথা কাটাকাটির মাধ্যমে নাকি হচ্ছে তার মানে তার সাথে ঘাত প্রতিঘাতের একটা হয়েছে। তখন মানে পরবর্তীতে আমরা সুষ্ঠু বিচার চাই। নীরব হত্যার প্রতিবাদে শহরের আরাপপুরে ওই পাম্প মালিকের আরেকটি প্রতিষ্ঠান ভাঙচুর করে উত্তেজিত ছাত্র জনতা। ওই দিন রাত 1:30টার দিকে কেন্দ্রীয় বাস টার্মিনালের 3টি বাসে দেয়া হয় আগুন। রোববার সকালে পাল্টে যায় শহরের পরিস্থিতি। বাসে আগুন দেওয়ার ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে ঝিনাইদহ মাগুরা মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা। এতে সড়কের দুই পাশে সৃষ্টি হয় দীর্ঘ যানজট, ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রী। এদিকে নীরব হোসেন হত্যার ঘটনায় এখন পর্যন্ত 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া বাসে আগুন দেওয়ার ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 7 জনকে আটক করেছে পুলিশ। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ।